নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ভীষণই সহজ রেসিপি। আজ বানাচ্ছি ডাল তরকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের আইডি পিয়ালির রান্নাঘর। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডাল তরকা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। ডাল তরকা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ মুগ ডাল। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু ধুয়ে নেব। এবার ভিজিয়ে রাখা ডালটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবং হাফ চা চামচ মতন লবণ। প্রেসারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কুচানো রসুন। রসুনটাকে সামান্য একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। ডালটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে ভালো করে রান্না হতে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডালটা। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। ডালটাকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এর থেকে বেশি এটা শুকানোর দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে পরিবেশন করে দেব। এটাকে আমি রুটির সঙ্গে পরিবেশন করছি। ভীষণই সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ব্যাস, তাহলে আজ এই পর্যন্তই। আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।